বোধহয় গোটা 4 ছবি করেছেন। ছিল এই গ্লাসটা না? হ্যাঁ, গ্লাসটা তো আপনার এবং আপনার ঘরেই থাকতো। আসামির ঘরে গেল কি? কোনটা প্রত্যেক ঘর কোনটা? এইটাই প্রত্যেকবারে। কবর কোনটা? এইটাই কবর নাম লেখা আছে দেখেন। চাস্তো ভাই হয়। আর এই ঘরটাতে তো কেউ থাকে না? তো ভাই বউ। চাস্তো ভাইয়ের বউ? হ্যাঁ, চাস্তো ভাই বউ। আচ্ছা, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার সিংরাইল থানার রামকান্তপুর গ্রামে। এখানে আসার একটাই কারণ, লিজেন্ডারি খানাতুর রহমানের পৈতৃক বাড়ি, এখানে পাশে ওনার কবর। তো আজকে এই বাড়িটি এবং কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স, আমার সাথে। এখন কিংবদন্তি খানাতুর রহমানের বাড়িতে আছে, কিন্তু এক্স্যাক্টলি ওনার পৈতৃক ভিটা কোনটা বা ঘর কোনটা সেটা তো আমি চিনি না। এখানে একজন লোকাল আন্টি আছে, আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মরিয়ম। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। আচ্ছা, কিংবদন্তি খানাতুর রহমানের পৈতৃক বাড়ি কোনটা, পৈতৃক ঘর কোনটা? এইটাই প্রত্যেকবারে এইটাই ঘর। এটাই ঘর না? হ্যাঁ। আর এই বাড়িটা হচ্ছে ওনার পৈতৃক বাড়ি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আগে ঘরটা দেখে নিই, পরে আপনার সাথে আবার কথা বলবো। বিকজ যেটা আন্টি বলছিলেন, এই যে ঘরটা দেখছেন, এটাই হচ্ছে কিংবদন্তি খানাতুর রহমানের পৈতৃক ঘর। আর আশেপাশে যে জায়গা দেখছেন এটা ওনাদের, আর এটাই হচ্ছে পৈতৃক বাড়ি। ওনার কবরটা কোথায়? পশ্চিম পাশে। আমাকে একটু দেখিয়ে দিবেন, চলো। আচ্ছা, আমি যাচ্ছি, উনি কবরটা দেখিয়ে দিবে খানাতুর রহমানের। কবর কোনটা? এইটাই কবর নাম লেখা আছে দেখেন। এই কবরটাই না? দেখুন, এটাই হচ্ছে কিংবদন্তি খানাতুর রহমানের কবর। এখানে ওনার নামও আছে, যেটা আন্টি বলছিলেন। দেখুন, মরহুম খানাতুর রহমান। নাকি নকল করে পাস করেছো? না না, নকল করব কেন? এখন আপনার থেকে আর কিছু জিনিস জানার ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে যে খানাতুর রহমান যে কিংবদন্তি সম্পর্কে উনি আপনার কি হয়? ভাই বউ লাগে। আপনি ভাই বউ লাগেন ওনার? হ্যাঁ। মানে বাড়ির পাশে চাস্তো ভাইয়ের বউ? তো ওনাকে তো আপনি দেখছেন যখন জীবিত ছিলেন? হ্যাঁ, দেখছে, আসছে, কত ভালো ব্যবহার করছে, ভালোভাবে থাকছে, আন্তরিক ছিলেন অনেক। হ্যাঁ। আচ্ছা, আর আগুন ভাই ওনার ছেলে যে বিখ্যাত কণ্ঠশিল্পী, উনি কি আসেন এখানে মাঝে মাঝে? এখানে আসে, বাবার কবর দেওয়ার করে। আচ্ছা, কিছু খরচপাতিও করে, মিলাদ মাহফিল এগুলা করে। হ্যাঁ, আপনাদের সাথে কিরকম ব্যবহার করে যখন আগুন ভাই আসে? অনেক ভালো ব্যবহার করে। আচ্ছা, তো এই বাড়িতে এখন খানাতুর রহমানের মানে একদম ফার্স্ট ব্লাড, মানে একদম নিকট আত্মীয় কে আছে, আপন রক্ত কেউ আছে? এই যে পাশে ওনারা? হ্যাঁ। কি হয়? এরাও চাস্তো ভাই। আচ্ছা, চাস্তো ভাই হয়। আর এই ঘরটাতে তো কেউ থাকে না? না। এই ঘরের দেখাশোনা কে করে? কেয়ারটেকার কে? এই বাড়িতে মানুষ থাকে, সবাই দেখাশোনা করে। তারাই দেখাশোনা করে। ভাইয়া আসলে কি ঘরে
মানে ঢুকে বা থাকে, কারণ ঘরে থাকার মতো তো ঢুকে ঘরে খাওয়া দাওয়া করে। এখানে। হ্যাঁ, তো ঠিক আছে চাচি, আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভিউয়ার্স, আমি এখন কিংবদন্তি খানাতুর রহমানের একজন রিলেটিভ, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? নুরজাহান। আন্টি, আপনি কিংবদন্তি খানাতুর রহমানের সম্পর্কে কি হন? ছোট ভাই বউ। চাচতো ভাইয়ের বউ? হ্যাঁ, চাচতো ভাই বউ। আচ্ছা, ও তাহলে তো ওনাকে আপনার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যেহেতু চাচতো ভাইয়ের বউ। উনি মানুষ হিসাবে কিরকম ছিলেন? অনেক ভালো ছিল। তো ওনাকে মানে যখন দেশে আসতো তখন আপনার সাথে কি দেখা হইতো ওনার? দেখা হইতো না। আচ্ছা, যেটা আপনি অফ ক্যামেরা বলছিলেন আপনার কাছে খাওয়া দাওয়া আপনার এখানে করতো না? করতো। আচ্ছা, তো এখন আমি তো অসুস্থ, সে মরে গেল, বাচ্চারা আসে ওই যে ওই বাসায়। আগুন ভাই আসে? হ্যাঁ, আগুন ভাই আসে, ইমান আসে, মেয়েরা আসে, এই যে যারা লোক রাখছে ওই বাসায় খায়, আমরা পারতাছি না। যখন মানে উনি জীবিত ছিল তখন আসলে আপনার এখানে খাওয়া দাওয়া করতো? কারণ আপনার ঘরটা তো ওনার একদম পাশে, এটা হচ্ছে ওনার পৈতৃক ঘর, পাশে হচ্ছে আপনাদের ঘরটা। আর আপনার সম্পর্কে বললেন চাচতো ভাইয়ের বউ। অনেক আদর করতো, আসতো আমাকে জন্য যে তখন দেখবো কেরা। আমার ওই বাসরটা আপনার বাসর আছিল, ওই ঘোড়াশালায় চাকরি করতো, উনিও বাসায় থাকতো না, এই যে আসতো যাইতো। আর একটা বাসর আছে ওই দিকে, আর একটা বাসর আছিল, এও আসতো। যে উনি তো সোজা সন্ত, যে তো দেখবার জন্য আসি আমরা। উনি তো স্ট্রোক করছেন, আমি ওনার ইন্টারভিউ নিতাম আর কি, যেটা হচ্ছে ওনার হাজবেন্ড আর কি, খানাতুর রহমানের চাচাতো ভাই, কিন্তু উনি স্ট্রোক করতে ভিউয়ার্স, এই জন্য ওনার থেকে আমি ইন্টারভিউ না নিয়ে আংটির থেকে ইন্টারভিউটা নিলাম। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করলেন। ভালো থাকবেন আংটি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা ভালো থাকবেন। তার মানে তুমি আমাকে আরেকটা বিয়ে করতে বলছো? এমনিতেই এক বউর যন্ত্রণায় অস্থির। খানাতুর রহমানের সংক্ষিপ্ত জীবনী বলবো। খানাতা 1928 সালের 11 ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংড়াইর উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জিয়ারত হোসেন খান, মাতার নাম ছিল জোহরা খাতুন। খানাতুর রহমানের শিক্ষা জীবন। খানাতুর রহমান 1943 সালে ঢাকা কলজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেন। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন ঢাকা কলেজ থেকে 1945 সালে। এরপর 1946 সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। খানাতুর রহমানের সঙ্গীত জীবন। খানাতা সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম কাজ করেন এটেসাম পরিচালিত এ দেশ তোমার আমার চলচ্চিত্রে। পরে 1962 সালে সূর্য সান ছায়াছবিতে তিনি উপহার দেন পথে পথে দিলাম ছড়াইয়ারে এর মতো গান, যাতে কণ্ঠ দেন কলিম শরাফি। খানাতুর রহমানের চলচ্চিত্র পরিচালনা। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র হচ্ছে অনেক দিনের চেনা। ছবিটি 1963 সালে মুক্তি পায় এবং 1967 সালে তিনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা জীবনী নিয়ে নির্মাণ করেন নবাব সিরাজউদ্দৌলা। ছবিটি 1969 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে গোল্ডেন প্রাইজের জন্য মনোনীত হয়। খানাতুর রহমানের চলচ্চিত্র জীবন। খানাতা 1959 সালে পাকিস্তানি পরিচালক আখতার জং কারদার পরিচালিত উর্দু ভাষার চলচ্চিত্র জাগো হুয়ে সাবেরাতে মূল চরিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবন শুরু করেন। এতে তার বিপরীতে ছিলেন ভারতীয় অভিনেত্রী তৃপ্তি মিত্র। এই ছবির সহকারী পরিচালক ছিলেন কিংবদন্তি জহির রায়হান। খানাতুর রহমান উল্লেখযোগ্য পুরস্কার। খানাতুর রহমান মোট 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি ছিল সুজন সখী চলচ্চিত্রের জন্য, যেটি 1975 সালে মুক্তি পায়। সেরা চিত্রনাট্যকার হিসেবে তিনি এই চলচ্চিত্রে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। খানাতুর রহমান জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের স্বামী, আগুনের বাবা এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের দুলাভাই। আজকে যে ব্লগ করলাম কিংবদন্তি খানাতুর রহমানের বাড়ি এবং কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।